ওয়েট করতেছিলাম যে ঠিক আছে ওর মাত্রা অতিরিক্ত কোন পর্যন্ত যাইতে পারে আমি দেখি, তারপর আমি আইনি সহায়তা নিয়েছি এবং সে 12 লাখ টাকা চাঁদা দাবি করে। চিন্তা করেন এই যে আরো কত মানুষকে উত্তক্ত করছে, কত মানুষের থেকে চাঁদা নিছে। চৌধুরী যখনই ঝামেলা শুরু হয়েছে তখনই আমি আমার হাজবেন্ডকে বলছি এই বেটার খবর আছে, কার পিছে লাগছে, মানে অকারণে আপু সে অকারণে আমার পিছনে লাগছে শুধুমাত্র টাকা খাওয়ার জন্য। এরা পুরো একটা চক্র, বুঝছেন, এরা একটা সংঘবদ্ধ চক্র। দেখবেন যে এখন অনেকে পোস্ট দিতেছে যে সে কত মানুষকে উত্তক্ত করছে, হ্যারাসমেন্ট করছে, কত মানুষের কাছ থেকে সে টাকা খাইছে, কত মানুষকে সে বিরক্ত করছে, সে কত মানুষের জীবন নিয়ে সে খেলা করছে। দেখবেন এখন প্রচুর মানুষ তার বিরুদ্ধে পোস্ট দিতেছে। তো এইগুলা এতদিন কেউ সাহস পায় না। কেন সাহস পায় নাই? কারণ ও একটা মানে ওর তো কোনো মান সম্মানের ভয় নাই, ও অন্য জনের মান সম্মান নিয়ে টানাটানি করে। বাট আল্লাহ আমারে একটা জিনিস দিছে, কি জানেন? সাহস দিছে। আল্লাহ আমাকে প্রচন্ড সাহস দিছে এবং আমি কোনো কিছু ভয় পাই না। কারণ আমি কোনো অন্যায় করলে তো আমি ভয় পাইতাম, আমি কোনো অন্যায় করি না। আমি একজন কাপড় ব্যবসায়ী ভাই, পোশাক বিক্রি করি। আমি যদি কোনো অন্যায় করি সেটা সরকার দেখবে, তাই না? আমি যদি কোনো অপরাধ করি সেটা সরকার দেখবে। ওকে, হু ইজ হি? ওর তো রাইট নাই আমার ব্যক্তিগত বিষয় নিয়ে ফেসবুকে এইসব করার, তাই না? কারোরই রাইট নাই অন্যের ব্যক্তিগত বিষয় এইভাবে ফেসবুকে প্রকাশ করার এবং নোংরা নোংরা কথা বলার। সে তো 5 পর্যন্ত পড়াশোনা করে নাই, বুঝছেন? সো আমি জাস্ট চুপ করে আমি ওয়েট করতেছিলাম যে ঠিক আছে ওর মাত্রা অতিরিক্ত কোন পর্যন্ত যাইতে পারে আমি দেখি, তারপর আমি আইনি সহায়তা নিয়েছি এবং সে 12 লাখ টাকা চাঁদা দাবি করে। চিন্তা করেন এই যে আরো কত মানুষকে উত্তক্ত করছে, কত মানুষের থেকে চাঁদা নিছে, কত মানুষের কাছে চাঁদা চাইছে। প্রত্যেকে কিন্তু এখন পোস্ট করতেছে, আপনারা দেখবেন প্রত্যেকে পোস্ট করতেছে। ও নিজেরে কি মনে করছে? হ্যাঁ, সবকিছুর একটা শেষ আছে। তো এই ধরনের মানে প্রতারণা যারা মানুষের সাথে করবে বা এই ধরনের হ্যারাসমেন্ট যারা মানুষের সাথে করবে, কাউরে ছাড় দিবেন না, ভয় পাবেন না, একবার সাহস করে জাস্ট লড়ে যাবেন।